শীত প্রধান দেশগুলোতে গরমকাল খুবই অল্প সময়ের জন্য আসে, আর যখন সামার আসে তখন আসলে চারিদিকে পিকনিকের ধুম পড়ে যায়। সেদিন অনেকটা গরমে অতিষ্ঠ হয়ে চলে গিয়েছিলাম একটা পার্কে, আর তারই কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সেদিন রীতিমতো গরমে অতিষ্ঠ হয়ে বাসা থেকে বের হয়েছিলাম একটা পার্কে যাওয়ার জন্য। যাওয়ার সময় ঘরে থাকা ফ্রেশ এই ফ্লাওয়ারগুলো নিয়ে গিয়েছিলাম, সাথে আরও কিছু টুকটাক জিনিসপত্র খাবার দাবার নিয়ে গিয়েছিলাম। কারণ ওই দিনের ওয়েদারটা এত বেশি গরম ছিল, প্ল্যান ছিল যে বেশ একটা লম্বা সময় পার্কেই থাকবো, সেই জন্য একটু প্রস্তুতি নিয়েই গিয়েছিলাম। সো আমরা অলরেডি চলে এসেছি, এখন আমরা গাড়িটা পার্ক করে নিব। সো গাড়িটা ওখানেই পার্কিংয়ের ব্যবস্থা আছে, পার্ক করে নিলাম। আর ওই দিন আমরা গিয়েছিলাম ফেয়ারলপ ওয়াটার পার্কে। এই পার্কটা অনেক বড় এবং অনেক সুন্দর। পুরো ভিডিওটা দেখলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন। সো আমরা বসার জন্য এরকম একটা ম্যাট নিয়ে এসেছিলাম, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা জাস্ট বসে রিল্যাক্স করে সময় কাটাবো পার্কে। যেহেতু এত বেশি গরম ছিল, মানে বাসায় আসলে থাকতে পারছিলাম না। অনেকে হয়তোবা বলবেন যে এতটুকু গরমেই অতিষ্ঠ হয়ে গিয়েছেন, বাংলাদেশে তো অনেক গরম পড়ে। হ্যাঁ, বাংলাদেশে অনেক গরম পড়ে, বাট বিশ্বাস করেন ইউকের এখন যে গরমটা যাচ্ছে, এইটা যে কি বাজে ধরনের একটা গরম। মানে আপনার স্কিনের উপরের অংশটা পুরো বার্ন করতে থাকবে, কোনো ঘাম হয় না, বাট একদম মানে কি বলবো, গায়ের মধ্যে জ্বালা পোড়া করতে থাকে। তো যাই হোক, তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে। এই গরম নিয়ে আমি কমপ্লেন করছি না, বাট ওই দিন আসলে বাইরে বের হয়েছিলাম, ছোট্ট একটা ভিডিও রেডি করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আমি কিছু খাবার দাবার টুকটাক জিনিসপত্র নিয়ে এসেছি, সেগুলোই সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। বাসা থেকে একটু স্যান্ডউইচ মেক করে নিয়ে এসেছিলাম, কিছু ফ্রুটস ছিল, কিছু নাগেটস ভেজে নিয়ে এসেছিলাম। এই তো টুকটাক কিছু খাবার দাবারের জিনিস, আর নিজেরা সব মিলিয়ে মানে একটু সুন্দর টাইম স্পেন্ড করব সেই উদ্দেশ্য করেই এসেছিলাম। তো এখানে আমি একটা ইয়োগা ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম, এটা বাইরে থেকে কেনা। সো সেটাও একটু ঢেলে নিচ্ছি। আমার কাছে ফ্যামিলি টাইম মানে হচ্ছে বেস্ট টাইম, এবং আমি ফ্যামিলি টাইমটাকে আমার লাইফের সব কিছুর ঊর্ধ্বে রাখি। সো আমরা নিজেরা একসঙ্গে থাকলে আমাদের আসলে আর কোনো কিছুর দরকার হয় না। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আল্লাহ যেন আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখে, ভালো রাখে, এবং আমরা যেন সারা জীবন এভাবেই থাকতে পারি। তো যাই হোক, আমার এখানে খাবার দাবারগুলো রেডি। মূলত বাচ্চারা কি পছন্দ করে সেগুলো মাথায় রেখে আমি খাবারগুলো নিয়ে এসেছি, যেহেতু একটু লম্বা সময় থাকবো এখানে। ওই দিন এত বেশি গরম ছিল, আমি একদম সিম্পল একটা কটনের ড্রেস পরে এসেছিলাম এবং কোনো রকমের মেকআপ করিনি। সো একদম রিল্যাক্সে বসে আমরা খাবারগুলো এনজয় করছিলাম। আর সাথে আমার পরিবার থাকলে আমার আসলে আর তেমন কোনো কিছুরই প্রয়োজন হয় না, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর পার্কের মধ্যে একটা আইসক্রিমের ভ্যান এসেছে, তো ওখান থেকে আইসক্রিম কেনা হলো। আর দেখেন আমার ছোটটার অবস্থা, এর মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে খুবই মজার ছিল। তো ওর বাবা গিয়ে ওদের দুই ভাইকে এই আইসক্রিমগুলো কিনে এনে দিল। আর এহলান হচ্ছে চিপস চকলেট ওগুলো খুব একটা পছন্দও করে না, আর অত একটা চিনেও না, বাট আইসক্রিমটা সে খুব ভালোভাবে চিনে। আইসক্রিম দেখলে আর কোনো উপায় নাই, তাকে খেতেই হবে। মানে রেহানি মূলত ওকে আইসক্রিম খাওয়াটা শিখিয়েছে। তো যাই হোক, এখানে আমরা বসে বাকি খাবারগুলো খাচ্ছিলাম। আর যে গরম পড়েছিল, আসলে আইসক্রিমটা ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছিল, আমি এহলানের সাথে একটু শেয়ার করলাম। তো এখানে বাসায় সকালে কিছু প্যানকেক বানিয়েছিলাম, সেগুলো এক্সট্রা ছিল, ওগুলো নিয়ে আসছিলাম। তো রেহান ফ্রুটস দিয়ে খাচ্ছিল। এরপরে আমরা অনেকটা সময় এখানে বসে থাকার পরে, যেহেতু এখানে খাওয়া দাওয়া করেছি, তো এক্সট্রা কিছু জিনিসপত্র ময়লা হয়েছে। এখানে পার্কের মধ্যে বিন রাখা আছে, আমরা বিনের মধ্যে এক্সট্রা ময়লাগুলো ফেলে দিলাম এবং সব কিছু একদম তুলে ফেলে এবার গাড়ির মধ্যে আমরা আমাদের জিনিসপত্রগুলো রেখে আমরা পার্কটা একটু হাঁটাহাঁটি করব। আর দেখেন এই পার্কটার মধ্যে কি পরিমাণ যে প্লাম গাছ আছে আপনারা চিন্তাও করতে পারবেন না। অসংখ্য অসংখ্য প্লাম ধরে আছে, নিচে পড়ে আছে, কেউ মনে হয় ছুঁয়েও দেখে না। এই সাইডটাতে একটু এশিয়ান পিপল কম, তো যার জন্য আসলে সাদারা এই টাইপের জিনিসের দিকে আসলে ওরা তাকায়ও দেখে না আমার ধারণা। সো কি পরিমাণে গাছ ভর্তি সব ফ্রুটস ধরে আছে দেখতেই পাচ্ছেন। আমি বেশ কয়েকটা ছিঁড়ে ভালোভাবে মুছে খেলাম, এবং প্রত্যেকটা প্লাম এত মজার ছিল, একদম কচকচা টক মিষ্টি, খুবই টেস্টি। আমার কাছে রেড কালারটার থেকে ইয়েলো যে প্লামটা সেটা খেতে বেশি মজার লাগে। আর এই পার্কে রেড ইয়েলো দুই ধরনেরই
অসংখ্য অসংখ্য গাছ দিয়ে ভরা। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার বাচ্চারা মাশাআল্লাহ কত এনজয় করছে। আর পার্কটা আসলে অনেক বড়, আমি একটা সাইডের অল্প একটু অংশই ভিডিও করেছিলাম ওই দিন। এই পার্কটার মধ্যে বিশাল বড় একটা লেক আছে। তো লেকের এই সাইডটাতে নামার পরে এত সুন্দর একটা স্নিগ্ধ বাতাস ছিল, মানে মনে হচ্ছিল এখানেই দাঁড়িয়ে থাকি ঘন্টার পর ঘন্টা। অসম্ভব সুন্দর ছিল ওই মুহূর্তটা, এত বেশি ভালো লাগছিল। মানে লেকের এই জায়গাটায় গিয়ে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমি তো লিটারালি আফরোজের ঘাড়ের উপরে মাথা রেখে প্রায় 10 থেকে 15 মিনিট এভাবেই ছিলাম, এত বেশি ভালো লাগছিল ওই মুহূর্তটা, কি বলবো। তো এখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে প্লাম ধরে আছে এবং নিচে এভাবে পড়ে আছে। আসলে এগুলো পশু পাখি খায়, কেউ ধরেও দেখে না। এই বিল্ডিংটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, এখানে 8টা পর্যন্ত রেস্টুরেন্টটা মেবি ওপেন থাকে এবং এই যে ওয়াটার পার্কটা এইটা 6টা থেকে 8টার মধ্যে মনে হয় অফ হয়ে যায়। বিকালবেলা অনেক অনেক মানুষ থাকে, এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি টাইম, যার জন্য একদম ফাঁকা হয়ে গিয়েছে পার্ক। আর আমার এহলান ওই দিন কত যে এনজয় করেছে বলে বোঝাতে পারবো না। সো একদমই সন্ধ্যা নেমে এসেছে, পাখিরাও ওদের বাড়ি ফিরে যাচ্ছে, আমাদেরও ঘরে ফেরার পালা। সো আশা করছি ব্লগটি ভালো লেগেছে। আজকে বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবে।